হাই ফেসবুক ফ্যামিলি, চলে এলাম তোমাদের কাছে আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে। চলে এলাম আজকে যাদের যাদের বর বাড়িতে না থাকলে সহজ উপায়ে কি রান্না করে খাবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। এইখানে কেটে নিয়েছি 4টে বড় বড় আলু, এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এইখানে আদা রসুন পেস্ট, এইখানে লঙ্কার হলুদকে ভিজিয়ে রেখেছি, আর এইখানে ঠিক একটা এরকম বোনলেস চিকেন তোমরা নিয়ে নেবে। এক বাটি আমি নিয়েছি। তা চলো এইগুলো আমি এখন তরজলদি করে, আজকে বর নেই বাড়িতে, তা কিভাবে কি রান্না করে মানে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেবো। তা দেখতেই পাচ্ছ আলুটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এটা আমি এখন নামিয়ে নেবো। তো তেলটা গরম তো আছেই, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এখানে আছে গরম মশলার মধ্যে এলাচ, দালচিনি, লবঙ্গ, আর আছে একটা শুকনো লঙ্কা আর জিরে। তো চলো এটা এখন আমি ভেজে নিই। তাই এর মধ্যে এখন দিয়ে দেবো যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এদিকে তো দেখতেই পাচ্ছ আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি সুন্দর করে এখন আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট করাটা। আদা রসুনটা একসাথে পেস্ট করেছিলাম, এর মধ্যে এবার দিয়ে দিলাম। আর এটা অবশ্যই কিন্তু নামানোর আগে একটু অল্প ধনে পাতা দিতেই হবে, মাস্ট। ধনে পাতা না দিলে এটা ভালো লাগবে না। এটা তোমাদের বাড়িতে যখন মানে পুরুষ মানুষ না থাকলে যে রান্নাটা হয়, তো রান্না করতে ইচ্ছা করে না, একদিন মেয়েদের একটু ছুটি লাগলে ভালো হয়, সেরকম আর কি। যখন দেখবে যে তোমাদের বর কারো বাড়ি নেই, তখন এই রান্নাটা করে তোমরা চটজলদি করে তোমরা খেতে পারবে। এদিকে দিয়ে দিলাম লঙ্কার হলুদ ভিজানোটা, ভিজিয়ে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। তো চলো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা দিয়ে তেল তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এই বোনলেস চিকেনটা আমি দিয়ে দেবো। দেখো তোমরা কিন্তু এইভাবেই করবে, খুব সুন্দর হয়। তো এটা আস্তে আস্তে আমি সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেবো। তো চলো ভাজা ভাজা হোক, তারপর আবার দেখতেই পাচ্ছ আমার মাংসটার থেকে জল বেরিয়ে গেছে। এই যে আমি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আমি সুন্দর করে এটা কষিয়ে দেবো, যতক্ষণ না তেল ছাড়বে ভালো হয়ে, ততক্ষণ আমি কষাতে থাকবো। তো দেখতেই পেয়েছো আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করবো, কেননা এটা বেশি জল দেবো না, মাখা মাখা করবো। আলুটা সেদ্ধ হলেই আমার হয়ে যাবে রান্নাটা, বোনলেস চিকেন। তো চলো রান্নাটা জলটা শুকোক, তারপরে তোমাদের কাছে আবার আসছি। এই যে আমি জলটা দিয়ে দিয়েছি, এবার জলটাও শুকিয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে এটা আমার রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে তারপরে তোমাদের কাছে আসছি ফাইনাল লুক নিয়ে। তো আমার রান্নাটা কমপ্লিট, আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তা চলো এবার নামিয়ে দেখা। তো দেখতেই পাচ্ছ এই যে আমার রান্নাটার ফাইনাল লুক, আলু দিয়ে বোনলেস চিকেন, একদম তরজল্লি রান্না করা যায় এটা। এই যে রুটি কিংবা গরম ভাত দিয়েও তোমরা খেতে পারবে, আলু দিয়ে বোনলেস চিকেন। তা চলো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক